হ্যালো বন্ধুরা, 2025 শুরু হতে না হতেই জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি প্রথমেই সরস্বতী পুজো এসে গেল। যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে, রবি আর সোমবার, আর আমরা যেহেতু ভোরবেলাতেই পুজোটা করি সেই জন্য সোমবারটাই বেছে নিয়েছিলাম। দুদিন আগেই কুমারটুলি থেকে আমরা ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম। পুজো যেহেতু ভোরবেলা 5টার সময়, সেহেতু আগের দিন রাত্রে সমস্ত ডেকোরেশন, ঘর সাজানো, গেট সাজানো, আলপনা দেওয়া, সমস্ত কাজ আমি আর আমার 2 মেয়ে মিলে সব শেষ করে রেখেছিলাম। শেষ করতে করতে আমাদের শুতে অনেক রাত হয়ে গিয়েছিল। ভোরবেলা 3টের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু ঘুম ভাঙলো 4:30। উঠে আমি প্রচণ্ড টেনসড হয়ে পড়েছিলাম যে কী করে আমি সব সামলাবো, কিন্তু অবশেষে সামলেও নিয়েছি। সরস্বতী পুজোয় আমি শাড়ি পরি, তোমরা অবশ্যই দেখে থাকবে আগেকার ভিডিওতে, কিন্তু আমার শাড়ি পরার কোনো সময় পাইনি। সব কিছু গুছিয়ে উঠতে না উঠতেই ঠাকুরমশাই 5:00টায় হাজির হয়ে গেলেন। শুরু হয়ে গেল পুজো। খুব সুন্দরভাবে পুজো, আরতি সব কিছু সম্পন্ন হলো হোম। ঠাকুরমশাই নানা রকম জোগাড় করে নিয়ে শুরু করলেন যজ্ঞ। যজ্ঞের আগুন দেওয়ার পর আগুন এত উঁচুতে উঠেছিল যে মনে হচ্ছিল মা যেন জাগ্রত হয়ে গেছেন। মায়ের চোখগুলো যেন জীবন্ত মনে হচ্ছিল তিনি আমাদের দর্শন দিয়েছেন এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। যজ্ঞের পরে আমরা সবাই মিলে মাকে পুষ্পাঞ্জলি দিলাম, ঠাকুরমশাই শান্তির জল দিল। এইভাবে পুজোটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। এরপর প্রসাদ বিতরণের পালা। আমাদের ফ্ল্যাটের সমস্ত প্রতিবেশীদের আমরা প্রসাদ বিতরণ করে দিয়ে এলাম। তারপর নিজেদের খাবার পালা, সবাই মিলে জোগাড় করে নিয়ে আমরা খাওয়া শুরু করলাম। প্রসাদ খাবার পর আমাদের ব্রেকফাস্ট হলো কচুরি আর তরকারি। প্রত্যেক বছর আমরা এইভাবেই খাই, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। এভাবেই ব্রেকফাস্ট শেষ করলাম। বাকি দিনের ব্লগ আসছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। বাই।